নির্বাণকামীগণ ভগবান বুদ্ধ জেতবনে যখন বাস করছিলেন তখন একদিন এক দেবতা এসে ভগবান বুদ্ধকে জিজ্ঞেস করেছিলেন। সেটা পালিতে প্রথমে বলছে আন্তজাতা বাহির্জাতা, অর্থাৎ ওটাকে যদি বাংলায় বলি ভিতর ভাগের জট, বহির্ভাগের জট। এই জট এত পেকে গেছে যে জট পাকছে, যে এই জট পাকা থেকে কিভাবে আমরা বের হতে পারব, এই জট খুলে কিভাবে আমরা মুক্ত হতে পারব। দেবতার এই প্রশ্নের সারাংশটা হলো যে আমরা দেব মনুষ্য ব্রহ্মা যত জীব আছি সংসার চক্রের জটে আমরা ভাসমান, অথবা একদিকে বলতে হবে কারাগারে আমরা বন্দী। আমরা এই সংসার কারাগারে এমন ভাবে বন্দী যে ভিতরেও বাঁধা বাইরেও বাঁধা, বাইরেও জট ভিতরেও জট। একেবারে চুল জট হলে যেমন খোলা যায় না, তদ্রূপ আমাদের জীবন স্রোত এভাবেই জটে বাঁধা। তাই দেবতা বলছে কিভাবে এই জটগুলো খুলে মুক্ত হতে পারবে। সেটা অর্থ এই সংসার থেকে কিভাবে আমরা বিমুক্ত হয়ে নির্বাণ স্বাদ গ্রহণ করতে পারবো। কি বলেছিলেন ভগবান বুদ্ধ? ভগবান বুদ্ধ প্রথমেই বলেছিলেন শিলে পাটিত্থায়া, শিলে আগে প্রতিষ্ঠিত হও। শিলে আগে প্রতিষ্ঠিত হও অর্থ কি? গৃহী যারা পঞ্চশীল সবসময় রাখবে, প্রত্যেক দিন রাখতে হবে পঞ্চশীল। তাদেরকে বুদ্ধের সামনে বসে প্রতিজ্ঞা করতে হবে আমি প্রত্যেক দিন পঞ্চশীল রাখিব, আমি প্রত্যেক দিন পঞ্চশীল রাখবো। এটা যদি অধিষ্ঠান করে রাখো তাহলে প্রত্যেক দিন পঞ্চশীল নেওয়া লাগবে না। কিন্তু দেখা যায় আমাদের অনেক লোক কঠিন চিবরদান, অমুক চিবরদান, অমুক দান, অমুক অনুষ্ঠানে পঞ্চশীল নিব, অষ্টশীল তো নিতে দেখি না খুব একটা বাইরে কোনো কোনো জায়গায়। আমার এখানেই শুধু অষ্টশীল নেই যে। তা আমি তাই চিন্তা করি এই লোকগুলা পঞ্চশীল কি প্রত্যেক দিন রাখে না? পঞ্চশীল প্রত্যেক দিন রাখে না বলেই তারা পঞ্চশীল নিব বানতে। আমার শিষ্যদেরকে আমি বলতে চাই পঞ্চশীল হচ্ছে যে নিত্যশীল, গৃহস্থের শীল, গুরুশীল। গুরু মানে কি? বড়। গৃহস্থ মানে যারা সংসারী। নিত্য মানে সবসময় রাখতে হবে এই ধরনের শীল। তাই কি আমি গিয়ে পঞ্চশীল নিব এটা যেন আমি শুনতে না পাই। আমার শিষ্যদের প্রতি আমার এই শিক্ষা যে পঞ্চশীল যে কোনো ভিক্ষুর কাছে অথবা আমাদের কাছে অধিষ্ঠান করো, বানতে আমি আজকে থেকে আজীবন পঞ্চশীল রাখবো। তাহলে আর প্রত্যেকদিন পঞ্চশীল আমার লাগবে না। আমরা ভিক্ষুরা যেমন ভিক্ষুদের শীল ভিক্ষু হওয়ার সময় প্রতিজ্ঞা করেছি, তারপর আর কারো কাছে 227 শীল আর গ্রহণ করি না, একবার জীবনে একবার মাত্র। আপনাদের কাছে অনুরোধ থাকবে পঞ্চশীল আপনারা সারা জীবনের জন্য অধিষ্ঠান করে রাখবেন। এক, শিলে পাটিত্থায়া, এই যে শিলে প্রতিষ্ঠাত হবে। 2, অষ্টশীল রাখতে হবে মাঝে মাঝে, সব সময় না রাখলেও চলবে যেহেতু আপনারা সংসারী। তাই মাঝে মাঝে কিভাবে রাখবেন? বেশি না, সপ্তাহে একবার, অষ্টমী 2টা, অমাবস্যা 1টা, পূর্ণিমা 1টা রাখুন। বেশি না তো, 30টা দিনে মাত্র 4টা দিন, বাকি 26 দিন পঞ্চশীল থাকুন, 4টা দিন অষ্টশীল রাখুন। এটাও যদি রাখতে না পারেন তাহলে আপনি এই স্কুলে ভর্তি কেমনে হয়েছেন? হ্যাঁ, ইংলিশ মিডিয়াম স্কুল, ক্যাডেট কলেজে ভর্তি হয়েছেন, অথচ ABCD জানেন না, পড়তেও চান না, তাহলে তো হবে না। তদ্রূপভাবে দীক্ষা নিয়েছেন অথচ অষ্টশীল মানতে বললে আপনি পারেন না, এটা কেমন হবে? দীক্ষা ছেড়ে দিলে ভালো। দীক্ষা যেহেতু নিয়েছেন মানতে হবে, যেহেতু এটা এই শ্রীয়ং দীক্ষার স্কুলের নিয়ম কানুন। আগেই বলেছি এই নিয়ম কেন দিয়েছেন, কাদের জন্য? কাদের জন্য? কি চুপচাপ কেন? ঘুম যাচ্ছে নাকি সবাই? কাদের জন্য এই নিয়ম? শিষ্যদের জন্য।
গুরুগণ তো এগুলো পালন করে উপরে চলে গেছেন। আমাদের চাকরামান উনি ব্রহ্মলোকে নির্বাণগামী অনাগামী প্রাপ্ত, উনি যে কোনো এক সময় নির্বাণ প্রাপ্ত হবেন, এ ধরনের তারা। তাই শিলে আগে প্রতিষ্ঠিত হও, তারপরে চিত্তকে স্থির রাখো, পবিত্র রাখো, তার মানে সমাধি আনয়ন করো চিত্তে। তারপরে ওই চিত্তে প্রজ্ঞা উৎপন্ন করো, অনিত্য দুঃখ অনাত্মা এই ত্রিলক্ষণ দর্শন করো, তাহলে এই সংসার থেকে মুক্ত হতে পারবে। এটা ভগবান বলেছেন, দেবতাকে উত্তর দিয়েছেন।